নরসিংদীতে শীতকালীন সবজির উৎপাদন ও বাজারে সরবরাহ বাড়লেও কমেনি অধিকাংশ সবজির দাম, বরং কিছু সবজির দাম বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন হৃদয় খান। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর শিক্ষা চত্বর বাজারে। আপনাদেরকে একটু দেখাতে চাই, সকাল থেকে যেমনটি দেখেছি ফুলকপি, বাঁধাকপি, সিম, লাউ থেকে শুরু করে নানা রকমের সবজি কিন্তু এখানকার বাজারগুলোতে সরবরাহ হয়েছে। সরবরাহ বেশি থাকলেও ক্রেতারা যে অভিযোগটি করছেন যে দাম কমছে না। এবং আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলি, একটু যদি বলতেন সবজির দাম কিরকম। আমাদের এই সিজন অনুযায়ী আমরা মনে করি না দাম কম হয়েছে, বরঞ্চ বাজারের মূল্য একটু বেশি তুলনা এই সিজনে যেই দাম থাকে তার তুলনায় অনেকটাই বেশি, আরও কম থাকা অনেক সময়। বর্তমান যে পরিমাণ দাম তাতে আমাদের মতো সাধারণ মানুষ বেঁচে থাকা অনেক কষ্টকর। এই সবজি কিনে খাওয়া, আমরা গরিব মানুষ, সবজিটার উপরে বেশি আমরা নজর দিই। এখন আমাদের তো সবসময় গোশ মাছ খাওয়া সম্ভব না, সবজি খেয়ে বেঁচে থাকতে হয়। এখন সবজির যে পরিমাণ দাম বাড়তেছে তাতে আমাদের কিনে খাওয়া কষ্টকর। ডাল ভাত খেয়ে চলাচল করা সম্ভব হচ্ছে এরকম পরিস্থিতি। যেমনটি শুনছিলেন, এছাড়াও কিন্তু নরসিংদীতে শীতকালীন সবজির আবাদ হয়েছে প্রায় 10,000 হেক্টর জমিতে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে 50%-এরও বেশি রপ্তানি হয়ে থাকে ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে। তো সবকিছু মিলিয়ে এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ।